আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, পশু পাখি কি কবরের আযাব বুঝতে পারে? আর অনেক পুরনো কবরের উপর কি বাড়ি করা নাজায়েজ? প্রথম প্রশ্ন হচ্ছে, পশু পাখি কি কবরের আযাব বুঝতে পারে? হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন তাহলে বুঝতে পারবে। বিশেষ করে প্রাণী জগৎ কখনো কখনো আল্লাহ তাআলা আযাব সম্পর্কে উপলব্ধি করতে পারে। সে উপলব্ধিটা কেমন আমরা জানি না। মানে আমি এটা বলতে পারবো যে কীভাবে বুঝলো পশু, আমি বুঝলাম না, এই কথা বলার সুযোগ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব সম্পর্কে বুঝান। এই প্রশ্নগুলো একেবারেই অবান্তর যে কবরের আযাব কীভাবে বুঝতে পারে। অথচ আমরা মানুষের বিবেক আছে, বিবেচনা আছে, মানুষের দৃষ্টি অনেক বেশি, মানুষের জ্ঞান অনেক বেশি, মানুষ অনেক কিছু আঁচ করতে পারে। আর পশু হওয়া সত্ত্বেও তার বিবেক কম হওয়া সত্ত্বেও সে বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। এগুলো প্রশ্ন অবান্তর। যেহেতু হাদিসের মধ্যে এসেছে মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষয়গুলো বলেছেন, জানিয়েছেন। সুতরাং এগুলো আমরা মনে করে থাকি যে এইভাবেই কিছু ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু সেটার পদ্ধতি কি আল্লাহ ভালো জানেন। যেহেতু সহিহ হাদিস রয়েছে, কখনো কখনো পশু পাখি অথবা প্রাণী জগৎ কখনো কখনো কবরের আযাব তারা উপলব্ধি করতে পারে। কিন্তু এটা আল্লাহ তাআলার হিকমতের সাথে জড়িত। আল্লাহ তাআলা যখন বুঝান বা উপলব্ধি করার সুযোগ দেন তখন তারা বুঝতে পারে। আর অনেক পুরনো কবরের উপর কি বাড়ি করা না যায়? হ্যাঁ, কবরের যদি কোনো অস্তিত্ব না থাকে, কবরের কোনো কিছুই নেই, হয়তো কবর ছিল কখনো মানুষ জানে না, অনেক আগে ছিল, ধারণা করা হচ্ছে কবর ছিল, সেখানে যদি বাড়ি করার প্রয়োজন হয় বাড়ি করতে পারেন। কিন্তু নিশ্চিত যদি হন কবর, তাহলে এটাকে নাবশ করা ওয়াজিব। নাবশ হচ্ছে খোলা ওয়াজিব। খুলে দেখবে যে এখানে কোনো লাশ অথবা মানুষের কোনো অবশিষ্ট অংশ, হাড়গোড় এগুলো আছে কিনা, হাড্ডি আছে কিনা। যদি থাকে সেগুলো বের করে কবরস্থানে অন্য জায়গায় নিয়ে দাফন করতে হবে। মাটিতে, কবরস্থানে মাটিতে রেখে দিতে হবে। আর সেখানে বাড়ি করা জায়েজ না? জায়েজ নয়, জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ যদি বলেন তিনি আমাকে বাঁচিয়েছেন, এ কথা কি শিরকি কথা হবে? জি, এটা শিরক লাফজি, শাব্দিক শিরক। শব্দগত দিক থেকে তার বক্তব্য শিরক। কারণ বাঁচানোর অধিকার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এখন আপনি বলছেন যে লোকটা আমাকে বাঁচিয়েছে, সাহায্য করেছে বলতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এটা শিরক লাফজি, শাব্দিক শিরক। জি। এতে কি ইমানের কোনো ক্ষতি হবে? হ্যাঁ, শিরক অবশ্যই। ছোট শিরক হলেও কিন্তু সেটি ভয়ঙ্কর ধরনের অপরাধ, কোনো সন্দেহ নেই। আরও একটি ইমেল পাঠিয়েছেন তাসনিয়া শামলিন। লিখেছেন, মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে নামাজ কাজা হয়, এর জন্য কি আমি কাফির হয়ে যাব? জি, নামাজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে কাফির হয়ে যাবেন। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তি কাফির। জি, কিন্তু আপনার ইচ্ছার বাইরে যদি হয়ে থাকে তাহলে কুফরি হবে না। এক ওয়াক্ত উনি নামাজ কাজা হয়ে গেলে এসে আবার উনি নামাজ পড়লেন, কাজা করলেন, এরপরে কি উনি কাফির থাকবেন? কুফরি, তার এই কাজটা কুফরি, কোনো সন্দেহ নেই। এখন কিভাবে করেছেন সেটার উপর নির্ভর করে। ফিরে আসলেও তো আবার প্রত্যাবর্তন করলেন। অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমদ ওয়ার্ড নিজাম রোড, চট্টগ্রাম থেকে। লিখেছেন,
আমার বাবা মারা গিয়েছেন গত 2001 সালে। তখন থেকে আমার মা ও ভাই সমস্ত সম্পত্তি দখলে রেখে নিজেরা আরও সম্পদ ক্রয় করছেন। সব টাকা আমার বড় ভাই ও মা নিজেদের মতো খরচ করছেন। ও ভাই নিজের ও তার বউ সন্তানের নামে সম্পদ করছেন। আমার কোনো খবর নেন না, কিছু বললে বলেন তোরও তোর সন্তানদের ক্ষতি হবে। মাসে আব্বার সম্পদ থেকে 15 লক্ষ টাকা ইনকাম হচ্ছে সেই 2001 সাল থেকেই। উনি মজলুম, ওনার ভাই মা এইসব করতেছেন, এগুলো ঠিক আছে কিনা? প্রশ্নই আসে না। ঠিক আছে, ইসলামের শরীয়তে জুলুম কখন হালাল হয়েছে? ওনার বর্ণনা যে জুলুম হচ্ছে, তো ভয়ঙ্কর ধরনের জুলুম হচ্ছে। ভাই ওনাকে মাহরুম করা হচ্ছে, যারা করছেন তারা অনেক বড় অন্যায় করতেছেন, কোনো সন্দেহ নেই। আপনার মা হোক, তিনি জালিম জুলুম করছেন। আপনার ভাই হলে ভাইও তিনি জালেম জুলুম করতেছেন। এটা ইসলামী শরীয়তে কোনো অনুমোদন নেই, ইসলামের কোনো বৈধতা নেই। মানে পিতার মৃত্যুর পরে সন্তানদের মাঝে সম্পদ বন্টন করে দেওয়া তাৎক্ষণিকভাবে ওয়াজিব। বন্টন না করে ভোগ করবেন, ভোগ করার কোনো সুযোগ নেই। কিন্তু হারাম হচ্ছে তো এগুলো সব। অবশ্যই হারাম হচ্ছে, পুরোটাই হারাম কাজ হচ্ছে। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আমি মাহফিলে বলেছিলাম 10,000 টাকা দেব, অর্ধেক দিয়েছি, বাকিটা ওকে দিতে হবে, না দিলে কি গুনাহ হবে? অবশ্যই ওয়াদা খারাপ করলেন না। আপনি ওয়াদা করছেন 10,000 টাকা দেবেন, ভাবিয়া করিও কাজ করিও, আর 5,000 টাকা দিলেন, এখন বাকিটা কি দিতে হবে এটা প্রশ্ন করতেছেন, অথচ ওয়াদা করেছেন। আপনি যে ওয়াদা করেছেন সেটা তো আল্লাহ তাআলা শুনেছেন। সুতরাং মুনাফিকের আচরণ করার কোনো বৈধতা কি আপনার জন্য আছে? এই যে ওয়াদা আখলাফ, মুনাফিক ব্যক্তি যখন ওয়াদা করে তখন খেলাপ করে। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে যখন ওয়াদা করবে তখন খেলাপ করবে, কিন্তু আপনি কিন্তু মুনাফিক না। সুতরাং আপনি ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন, এই ওয়াদা পূরণ করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। সদকা করার জন্য কোনো বান্দা যখন নিয়ত করেন, সেখানে তিনি সদকা করাটাই উত্তম। তাকে শয়তান যদি এখান থেকে বিরত করে, বুঝতে হবে যে শয়তান তাকে ক্ষতিগ্রস্ত করতেছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, মা নাকাসাত সাদাকাতু মিন মাল, সদকা কোনো অবস্থাতেই সম্পদের সামান্যতম কমাতে পারবে না। সুতরাং সদকা আপনার সম্পদ থেকে কমাবে না। যদি আপনাকে শয়তান এই ওয়াসওয়াসা দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি শয়তানের অনুসারী হয়ে যাচ্ছেন। সম্পদের ব্যাপারে আপনি শয়তানকে অগ্রাধিকার দিচ্ছেন। খবরদার, এদিকে যাওয়ারই দরকার নেই। যেটা ওয়াদা করেছেন সেটা পূরণ করুন। আরও একটি ইমেল পাঠিয়েছেন নাসরিন আক্তার কটিয়াদি কিশোরগঞ্জ থেকে লিখেছেন, ডক্টর জাহাঙ্গীরের একখানা বইখানার নাম হাদিসের নামে জালিয়াতি। এই বইখানি সম্পর্কে অনেকে বলেন বইখানি পড়লে ঈমান থাকবে না, এমন কথা কতটুকু সত্য? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নাম বলেছেন, তার একটা বইয়ের নাম হচ্ছে হাদিসের নামে জালিয়াতি। তো আপনি বলছেন যে এই বইটা পড়লে কেউ কেউ বলেন যে ঈমান থাকবে না। এর বিপরীতে আবার কেউ কেউ এভাবে বলতে পারেন যে এই বইটা পড়লে ঈমানটা পোক্ত হবে, ঠিক না? ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হবে, এটা তো বলতে পারেন। এখন একদল বলতেছে ঈমান থাকবে না, যাদের ঈমান আসলেই নাই তাদের থাকবে কোত্থেকে? কারণ ঈমানের ক্ষেত্রে যারা একেবারেই ফকির মিসকিন, ঈমানের ক্ষেত্রে যারা একেবারেই কি বলা যেতে কাঙ্গাল, তারাই শুধু এই কথা বলতে পারে। কারণ এই বইয়ের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন এসেছে, সেগুলো আমাদের সমাজে হাদিসের নামে যত জালজালিয়াতি বক্তব্য আছে, বেশিরভাগ প্রচলিত জালজালিয়াতি বক্তব্যকে তিনি একসাথ করে দিয়েছেন। সুতরাং এই বই পড়লে ঈমান থাকবে না নয়, বরং ঈমান সত্যিকার আপনার কী হবে? মজবুত হবে, এবং আপনি পোক্ত ঈমানের অধিকারী হবেন। আপনি যত মিথ্যা কথা দিয়ে আজকে সমাজে ওয়াজ চলছে, ওয়াজ মাহফিলে যত মিথ্যা হাদিস বলা হচ্ছে, সবগুলো আপনার নলেজের মধ্যে এসে যাবে। এখন আপনি ওই যে ব্যক্তি বলতেছে ঈমান থাকবে না, ওই ব্যক্তিকে বলবে যে ভাই আপনি যে এতদিন যে ওয়াজ করছেন এগুলো কী করলেন? এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে মিথ্যা বলে সে হচ্ছে জাহান্নামী। আমরা তো মনে করেছি বড় হুজুর, আপনাকে আমরা বড় পীর মনে করেছি, বড় অলি মনে করেছি। আসলে তো আপনি তো অলি না, আপনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জাহান্নামী। তখন আপনার কাছে এই ধরনের জ্ঞান হবে। এই জন্য এই বইটি ঈমান কোনোভাবেই দুর্বল করবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এ কথা বলা শয়তানের পক্ষ থেকে এই ধরনের মেসেজ দেয়া।
শয়তান এই কথাগুলো এই জন্য প্রচার করে যাতে করে মানুষ ঈমানের মৌলিক বিষয়গুলো জানতে না পারে, জ্ঞান থেকে মানুষ দূরে সরে থাকে। এটি অত্যন্ত জ্ঞান নির্ভর বই, তাহকিক সম্পন্ন বই, পড়তে পারেন। লিখেছেন, কি আমল করলে মনের আশা পূর্ণ হয়? এমন কোনো আমল আমার জানা নেই যে আমলের কারণে মনের আশা পূর্ণ হয়ে যাবে। কারণ ইসলামী শরীয়তের মধ্যে বিভিন্ন ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে বলেছেন যে এটা করলে এটা পেতে পারে, এটা করলে এটা পেতে পারে। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এটার উপর নির্ভর করে যদি আমি বলি যে আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়েন, মনে আশা পূর্ণ হয়ে যাবে। আপনি পড়লেন, পড়ে এসে বললেন যে না, মনে আশা তো পূর্ণ হয় নাই। এগুলো আসলে বিষয়টি এরকম নয়, এটা জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপটে বলেছেন সেই প্রেক্ষাপটে একটি অর্থ বহন করে থাকে। কিন্তু কিছু আমল আছে যে আমলগুলো আমরা যদি সত্যিকার নিয়মিত করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। আমরা আমাদের যেই চাওয়া আছে সেই চাওয়া আমরা লাভ করতে পারবো। তার মধ্যে একটি হচ্ছে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল আযম, ইসমে আজম দিয়ে দোয়া করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা সুইলা বিহি, যদি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে উস্তুজিবা, তার দোয়া কবুল করেন। যখন চায় তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুতরাং মানে আপনি যদি কোনো মনের কোনো প্রবল ইচ্ছা চায়, কোনো বিষয়ের উপর চান, সেক্ষেত্রে আপনি আল ইসমুল আজম, আল্লাহ তাআলার ইসমে আজম দিয়ে দোয়া করতে পারেন। ইসমে আজম কাকে বলা হয় সেটা আপনি দোয়ার বইগুলো থেকে, সহি দোয়ার বইগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটাও একটা বিষয়। দোয়া কবুলের সময়গুলোতে অথবা দোয়া কবুলের স্থানগুলোতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। আপনি লিখেছেন, মনের আশা পূরণ হওয়ার জন্য সূরা ইয়াসিন 41 বার পাঠ করা কি সহি? না, সূরা ইয়াসিন 41 বার পড়া মনের আশা পূর্ণ হবে এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, কোনো দলিল নেই এর জন্য। জি। শেষে লিখেছেন, ছেলে মেয়ের পরীক্ষা ভালো করার জন্য কি আমল করা যাবে? দোয়া করেন বেশি বেশি করে। আমলের জন্য আপনি কেন অস্থির হয়ে যাচ্ছেন? মানে ফু দিয়ে যেমন মানে আপনি ইলেকট্রিক লাইট নিভাতে পারবেন না, সর্বোচ্চ আপনি মোমবাতি নিভাতে পারবেন। সুতরাং ফু দিয়ে ইলেকট্রিক লাইট নিভাতে পারেন না, যেমন ঠিক এভাবেই দোয়া, অবশ্যই দোয়া করবেন বেশি পরিমাণে, কিন্তু ছোট্ট একটা আমল দিয়ে একেবারে নিজের বড় একটা টার্গেট হাসিল করে ফেলবেন, এটা তো সহজ নয়। এর জন্য অবশ্যই নিজেকে প্রথমে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। নিজেকে সেই প্রিপেয়ার করে তৈরি করে তারপরে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো হলে, মানে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে থাকেন। এখন আমি বলে দিলাম যে অমুক আমলের মাধ্যমে এটা পেয়ে যাবেন, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব দিক দেখেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ওয়ালিদ, বরিশাল সদর থেকে। লিখেছেন, দিনের কিছুটা সময়, যেমন 30 বা 40 মিনিট ব্যায়াম করা ইসলামকে অনুমতি দেয়? ডাক্তাররা বলে থাকেন প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করা উচিত, এতে অনেক রোগ থেকে দূরে থাকা যায় এবং শরীর মন ভালো থাকে। যারা সারাদিন অফিসে থাকেন এবং কোনো প্রকার পরিশ্রমের কাজ করা পড়ে না, তারা কি ব্যায়াম করলে গুনাহগার হবেন? দুই কথা বলেছেন। প্রথম বলেছেন যে দিনের 20 থেকে 30 মিনিট 30-40 মিনিট ব্যায়াম করা কি জায়েজ? ব্যায়াম করা 20-30 মিনিট আরও বেশি সময় জায়েজ। ব্যায়াম করা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই ইসলামী শরীয়তের মধ্যে। ব্যায়াম শরীরের জন্য যদি উপকারী হয়ে থাকে এই ব্যায়াম করা জায়েজ রয়েছে, না জায়েজ কিছুই নয়। সেটা মানে কেউ ফতুয়া দেখ বা না দেখ, এটা জায়েজ। ইসলামী শরীয়তের মধ্যে ব্যায়াম হারাবার কোনো বিষয় নেই, ব্যায়ামকে হারাম কোনো বিষয় নয়। কিন্তু ব্যায়ামের মধ্যে যদি এমন কোনো জিনিস যুক্ত হয় যেটা হারাম, তাহলে অবশ্যই সেটা হারাম হবে, কোনো সন্দেহ নেই, যুক্ত হওয়ার কারণে। আর 2 নম্বর যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কি লাস্টে যে কথা বলেছেন, ব্যায়াম করলে কি গুনাহ হবে? না, প্রশ্নই আসে না। জায়েজ কাজ, সেটা করলে গুনাহ হওয়ার কি কারণ রয়েছে? এই ধরনের কোনো সুযোগ নেই। কিন্তু শুধু ব্যায়ামই করলেন
আল্লাহ তাআলার হক নষ্ট করলেন, তাহলে অবশ্যই সে ব্যক্তি আল্লাহ তাআলার হকের প্রতি যিনি সচেতন নন, তিনি ব্যায়াম করা আর না করা একই কথাই। কোরআন শরীফে মহাকালের কথা বলা হয়েছে, এই মহাকাল আসলে কি? মহাকাল বলতে কোনো কিছু কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। কোরআনে ওয়াল আসরের কথা উল্লেখ করা হয়েছে। আসর হচ্ছে সময়, কাল বা সময়। সময়, কাল বা সময়। মহাকাল বলতে আপনি কি বুঝিয়েছেন সেটা আমি জানি না। মহাকাল শব্দটি শুদ্ধ নয়। কালকে আবার মহা করে কিভাবে? মহাকাল বলতে আসলে কি কোনো অর্থ মিনিং আছে কিনা, বাংলা ভাষায় আদৌ এই ধরনের কোনো ব্যবহার? কাল, মহাকাল, এটা আসলে বিষয়টা কাল, ওটাকে আরো দীপ্ত করার জন্য না, বিশেষণ যুক্ত করা হয়। এটাকে দীপ্ত কিভাবে করবেন? অতিরিক্ত করার কোনো সুযোগ নেই। এই বিশেষণটাই শুদ্ধ কিনা আমি জানি না। লিখছেন আল্লাহ বলেছেন কোরআন হেফাজত করবেন এবং কোনোরূপ পরিবর্তন হতে দেবেন না। এটা আসলে কোন কোরআন? আরবি নাকি বাংলা নাকি ইংরাজি নাকি সবগুলো কোরআনই আল্লাহ হেফাজত করবেন? কোরআন কোন কোরআন? কোরআন বাংলায় কোনো কোরআন আছে একই? এটা অনুবাদ। কোরআন আর অনুবাদকে আপনি পার্থক্য করেন? কোরআন তো একটাই। কোরআন একটাই, যেটা আল্লাহর কালাম, যেটা আল্লাহ তাআলা আরবিতে অবতীর্ণ করেছেন, সেটাই কোরআন। সেটাতে কোনো ধরনের বিকৃতি, পরিবর্তনের সামান্যতম কোনো সুযোগ নেই। সেটার হেফাজত আল্লাহ তাআলা করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা কামারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমরা জিকির অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, কোনো সন্দেহ নেই। বাকি আপনি যে কথাগুলো বলেছেন সেখানে আপনার একটা বিভ্রাট তৈরি হয়েছে। বিভ্রাট হচ্ছে এই, আপনি কোরআন আর অনুবাদের মধ্যে পার্থক্য করেন নাই, গলদ। কোরআন আর অনুবাদের মধ্যে আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য সেটা হলো কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, অনুবাদটা আল্লাহর কালাম নয়। আবার বলছি, খুব ভালো করে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথায় বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা, আর এই অনুবাদটা হচ্ছে মূলত অনুবাদ, এটা আল্লাহর কালাম নয়। 2 নম্বর বিষয় হচ্ছে অনুবাদ, অনুবাদকের কারণে তারতম্য হবে, ভুলও হতে পারে। ভুলও হতে পারে। অনুবাদের মধ্যে অনুবাদক যদি ভুল বুঝে, ভুল হতে পারে। অনুবাদক যদি শব্দ না বুঝে, তাহলে অনুবাদের ওই শব্দের ব্যতিক্রম অর্থ করে ফেলতে পারে। কিন্তু কোরআনে কারীম এটা এই ধরনের কোনো ইহতেমাল, কোনো ধরনের সম্ভাবনা নেই, কোনো ধরনের সম্ভাবনা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন এক বোন, বাসাবো ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি এই অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমি এই মহতী অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমার আজকের প্রশ্নগুলোর জবাব কামনা করছি। 1, আমার ব্যাংকে 5 লক্ষ টাকা করে 2টি 3 মাস পর পর মুনাফা ভিত্তিক অ্যাকাউন্ট আছে। আমার স্বামী অসুস্থ, অর্থাৎ শয্যাশায়ী, উপার্জন করার মতো কোনো লোক নেই। 3টি মেয়ে, 2জন ইউনিভার্সিটিতে এবং 1জন কলেজে লেখাপড়া করে। আর ওই মুনাফা যা 3 মাস পর পর পাই, তা দিয়ে কোনো রকমের সংসার চলে। এখন আমার প্রশ্ন হলো, আমার কি যাকাত দেওয়া লাগবে? যদি লাগে তবে কিভাবে দেব, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনার ব্যাংকে 3টা ডিপোজিট রয়েছে, 3 মাস পর পর মুনাফা পাচ্ছেন। 2টি 5 লক্ষ টাকা করে, 2টি 5 লক্ষ টাকা 10 লক্ষ করে, এবং টাকা সেগুলোর উপর আপনি ফ্যামিলি চালাচ্ছেন। এখন আপনার যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, যাকাত তো দিতেই হবে, যেহেতু সম্পদ আছে, যেহেতু সম্পদ আপনার কাছে ক্যাশ রয়েছে, সেই ক্যাশ এর উপর আপনাকে যাকাত দিতে হবে। সেক্ষেত্রে যে টাকাটুকু আপনার আছে, যেখান থেকে আপনার ইনভেস্ট থেকে ইনকাম আসতেছে, সেটা আপনি হিসাব কষে শতকরা 2.5% যাকাত বের করে দেবেন। এই যাকাতটা যদি আপনার কাছে একসাথে আদায় করার ক্ষমতা না থাকে আর্থিক কারণে, তাহলে আপনি ভেঙে ভেঙেও দিতে পারেন। আপনাকে অবশ্যই এটা যাকাত দিতে হবে, কারণ সম্পদ থাকলে যাকাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু সম্পদ যদি না থাকতো, তাহলে যাকাত আপনার থাকতো না। কোনো 1 লাখের মধ্যে 2,500 টাকা আসবে না? 1,02,000 টাকা আসবে, জি। মানে ভেঙে ভেঙে দিতে পারবেন? ভেঙে ভেঙে দিতে পারবেন, জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যাকাত প্রসঙ্গে প্রশ্ন পেলাম। যাকাতের ঠিক হিসেব, নিয়মকানুন পুরো না জানার কারণে বিষয়টাকে আমাদের অনেক সময় কঠিন মনে হয়। আসলে যাকাতের বিষয়টি কঠিন নয়। হিসেব করে বিধানগুলি জানলে
সহজ এবং জাকাত দিলে আমাদের সম্পদের প্রবৃদ্ধি বাড়বে। এখানে বোধহয় আমাদের অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।